তো হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা বিয়ে বাড়ির ভিডিও। তো আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, গল্প গুজব আর অনেক কিছু, আর কি কি রান্না হয়েছিল সেগুলো তোমাদের জানাবো। তো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের বিয়ে বাড়ির ভিডিও। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এখান থেকে নয়, ভিডিওটা আমরা প্রথম থেকে দেখবো। চলো তাহলে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি একদম সন্ধেবেলায়, সুন্দর করে সাজুগুজু করে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি একটু আজকে ট্র্যাডিশনাল সেজেছি, আর সুন্দর করে সেজে গুজে বিয়ে বাড়িতে এসেই দেখি একদম লোকজন ভর্তি হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়েছে। আমরা বরকনে দেখে আমরাও কিন্তু খাবারের পেছনে লাইন দিতে শুরু করে দিলাম। আর স্টার্টারে দিয়েছে অনেক কিছু। আমি এই ফার্স্ট টাইম নুডলস দেখলাম স্টার্টারে করেছে, আর খুব সুন্দর লাগছিল দেখতে। তো সেই জন্য আমরাও নিয়ে নিলাম প্রথমে নুডলস। তো এখানে আমরা ফার্স্টে নুডলস দিয়েই শুরু করব। আর এখানে তোমাদের দাদাও দাঁড়িয়ে আছে। আমি ফার্স্টে খেয়ে নিলাম। চিকেন টিকেন দেওয়া ছিল, সুন্দরই লাগছিল নুডলসটা খেতে। তারপরে আমাদের মোটামুটি খাওয়া নুডলস এখানে শেষের দিকে। আর নুডলস খেয়ে শুধু পেট ভরিয়ে লাভ নেই, সেই জন্য অল্প করেই নিয়েছি একটু টেস্ট করে নেওয়ার জন্য। কারণ বিয়েবাড়িতে এসে একটাও খাবার মিস করব সেটা তো হতেই পারে না। আর তারপরে চলে গেলাম ফুচকার দিকে। ফুচকা দেখা মানে জিভে জল। আর এই জিভের জল এসে গেছে যখন, চলো তাহলে একটা দুটো ফুচকাই খেয়ে নেওয়া যাক। এখানে আমি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে। আর ফুচকাগুলো বেশ ক্রাঞ্চি ছিল। এখানে ফুচকা প্রায় আমি 10-12টা খেয়েই ফেললাম। তারপরে তোমাদের দাদাও এখানে দাঁড়িয়ে পড়লো ফুচকা খাওয়ার জন্য। কিন্তু অবশ্য মেনুতে কিন্তু মাটন আছে, সেটা আমি গিয়েই দেখে নিয়েছি, সেই জন্য বেশি ফুচকা খেয়েও পেট ভরায়নি। তারপরে কিন্তু দই ফুচকাটাও একটু ট্রাই করে নিলাম, কারণ বিয়েবাড়িতে জল ফুচকা তো খেয়েই থাকি, দই ফুচকাটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। তো ফুচকা আমাদের খাওয়া প্রায় শেষের দিকেই। আরও অনেক কিছু ছিল, কাবাব ছিল, ভেজ কাবাব, চিকেন কাবাব, সেগুলোও ছিল। তো আমরা মোটামুটি একটা দুটো করে সবই ট্রাই করেছি। কিন্তু যেহেতু বিয়েবাড়িতে অনেক রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য খাওয়ার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। আর এখানে বিভিন্ন ধরনের মকটেলস বানাচ্ছে, লস্যিও বানাচ্ছে, আরও অনেক কিছু, জলজিরা শরবত, অরেঞ্জ জুস, আরও অনেক রকমের জুস টুসও ছিল, যেটা বলছে সেটা বানিয়ে দিচ্ছে। আমরা জুসের দিকে না গিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি কখন আমরা মেন কোর্স শুরু করব। আর দেখতে না দেখতেই দেখো কাবাবও এসে গেছে। আর কাবাব আসা মাত্রই ঝড়ের গতিতে শেষও হয়ে যাচ্ছে, সেই জন্য অনেকটা লাইন দেওয়ার পর কাবাব পেয়েছি অবশেষে। আর একদম সফট ছিল, খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। এখানে আমার বড় খেয়ে নিচ্ছে কাবাব, দেখতেই পাচ্ছ পোড়া পোড়া। আর যেহেতু কাবাব করতে অনেকটাই সময় লাগে, সেই জন্য একটু দেরিই হচ্ছিল। তো যাই হোক, আমরা মোটামুটি 3-4টে করে কাবাব খেয়েই নিলাম। মোটামুটি কাবাব যদি বলতে পারো তো 10-এতে 8 তো দেওয়াই যায়, অনেকটাই সুন্দর হয়েছিল। এখানে দেখো আমার শাশুড়ি মাও দাঁড়িয়ে আছে বসার জন্য, খিদেতে সব পেট চুইচুই করছে। ফাইনালি আমরা একটা জায়গা পেয়ে বসে পড়েছি। ভেবো না যেন যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল, এটা আমাদের আগে যারা বসেছিল তাদের থালা। তো আমাদের ফার্স্ট চলে এলো সাটে। এখানে সাটেটা কিন্তু একটু অন্যরকম করেছিল। সাটেটা কিন্তু পুরোপুরি কোটিংয়ে ভাজা, আমরা যেমন বাড়িতে সাটে খাই একটু অন্যরকম, এটা একদমই অন্যরকম ছিল। তো মোটামুটি সাটেটা ভালোই হয়েছিল, খুব ভালো বলা যাবে না, কারণ সাটেটা আমার ঠিক এইরকম কোটিংয়ে ভাজা খুব একটা পছন্দ হয় না। তো ঠিক আছে, ভালোই, চলো সব রকমই খেয়ে দেখতে হবে। আর ওপরে সসও দেওয়া ছিল, আর ভেতরে মাংসগুলো ছিল, ভালোই মোটামুটি খেতে ছিল। তো ফার্স্টে আমরা সাটে দিয়ে শুরু করলাম এখানে। তারপরেই চলে এলো আমাদের স্যালাড, আর আমি এখানে সাটেটা খাচ্ছি। সাটেটার সাথে পেঁয়াজ, শসা সমস্ত কিছুই দিয়ে গেছে, আর আমি এখানে মোটামুটি সাটেটা খাচ্ছি। আর মাংসগুলোও সুন্দর গলেছিল। আর ভেতরে সাটের ভেতরে যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলোও দেওয়া ছিল। আমি তো খাচ্ছি, তার সাথে কিন্তু তাতানকেও একটু করে আমি খাইয়ে দিচ্ছি। ওর আবার ভীষণ কিন্তু খাওয়ার একটু সমস্যা আছে, সব রকম কিছু খায় না। সব জায়গায় গেলেই আলু ভাজা আর ভাত। আচ্ছা বলো তো, বিয়ে বাড়িতে এসে আলু ভাজা আর ভাত আমি কোথায় পাবো? সেই জন্য আমি সব কিছুই চেষ্টা করি খাওয়ানোর। আর যেহেতু আমাদের খেতে খেতে প্রায় 11:30 বেজে গেছে, ওই জন্য ওর
খুব ঘুম এসে গেছে, আর কিচ্ছু ভাল লাগছে না। ও চাইছে কতক্ষণে বাড়ি যাবে। তারপরেই চলে এসছে কুলচা, আর এই মশলা কুলচার মধ্যে কিন্তু মশলা ভর্তি ছিল, আর আমি চেষ্টা করছি ভেতরে কি আছে সেইটা দেখার জন্য। আর ভেতরে খুলে দেখি একটুখানি গাজরের সাথে ছানার মতো কী সব দেওয়া ছিল। আর যেটা আমরা কুলচা দিয়ে খাবো সেইটা কিন্তু এখনো অবধি এসে পৌঁছায়নি। তো ফাইনালি চলে এসছে, এখানে আসছে কিমা মটর, খানিকটা তরকার মতো দেখতে হয়েছে, খুবই ভালো ছিল খেতে। আর কিমা মটরটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিলো। তো ঠিক আছে, চলো সব কিছুই অ্যাডজাস্ট করে নেওয়া যাক। কিন্তু খাবারগুলো কিন্তু টেস্টিই ছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। এখানে আমি কুলচা দিয়ে এখানে কিমা মটর খাচ্ছি, বেশ ভালো। আর আমার বড় এখানে তাই চেষ্টাই চলছে যে এর ভেতরে কি আছে সেইটা দেখার জন্য, পুরটা। তো পুরটা আগেই বললাম ছানা দিয়ে গাজর টাজর দিয়ে সুন্দর করে বানানো ছিল, টেস্টি ছিল। আর এখানে খাবার মোটামুটি খুব ভালোই দিচ্ছিল, পরিবেশনটা ভালোই করছিল। আর আমরা মোটামুটি দেখো লাস্ট ব্যাচে চলে এসেছি, আবার এসছে দেওয়ার জন্য। কারণ আমরা শুধুমাত্র এই কুলচা খেয়ে তো পেট ভরাবো না, সেটা খুব ভালো করেই জানো। আমি শুধু বসে আছি মটনের আশায়, কখন আসবে আর কখন খাবো। তো ফাইনালি আমাদের কুলচা শেষ হয়ে গেল, এবার চলে এসছে প্লেন ভাত, আর তার সাথে এসছে এখানে পাতুরি। পাতুরিটা কিন্তু একটু অন্যরকম ছিল। আমরা সচরাচর পাতুরি কিন্তু কলা পাতায় মোড়া খাই, তো এখানে কিন্তু কুমড়ো পাতায় মোড়া ছিল। খেতেও কিন্তু খুব ভালো ছিল, আর কুমড়ো পাতাতে তো খাওয়াই যেতে পারে। আর সর্ষে পোস্ত দিয়ে সুন্দর করে ভেটকি মাছের গরম গরম পাতুরি দারুণ লাগছিল ভাত দিয়ে। আর এইসব খাবারগুলো দুপুরবেলা হলে আরও জমে যায়, বলো কি তাই না বন্ধুরা? আর আমি দেখো কুমড়ো পাতা খুলে নিচ্ছি, নিয়ে পাতুরিটা বের করে নিচ্ছি। আর ফার্স্ট টাইম খেলাম কুমড়ো পাতার মধ্যে পাতুরি। মাছটাও দেখো সুন্দর ছিল, একদম সফট জুসি, খুব ভালো ছিল। তো পাতুরি এখানে খাওয়া চলছে, আমি প্রায় 2-3টে পাতুরি তো খেয়েই নিয়েছি, কারণ পাতুরি খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে পাতুরি তো অনেক রকম মাছই হয়, তবে ভেটকি মাছটাই কিন্তু বেশি সুন্দর লাগে। আর ভাতটা দিয়েছে তো, আর ভাতটার জন্য খুব ভালো লাগছিল। এখানে তাতানকেও একটু খাওয়াচ্ছি। এখানে শ্বশুরমশাই, শাশুড়ি মা, আরও অনেকেই ছিল, শ্বশুরমশাইয়ের সব বন্ধু বান্ধব সবাই ছিল, সবাই মিলে একসাথেই বসেছি। আর দেখো খাওয়া প্রায় আমাদের শেষের দিকে। এরপরে কিন্তু আমাদের আছে মেন আইটেম, মানে হচ্ছে মাটন। তো চলো আপাতত খাওয়াটা শেষ করে নেওয়া যাক, তারপরে কিন্তু মটনে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমার বর কিন্তু বেশ মন দিয়েই খাওয়া দাওয়া করছে। আর বিয়েবাড়ি এই বছরে প্রথম বিয়েবাড়ি বলে কথা, সাজুগুজুর সাথে খাওয়া দাওয়াটাও বেশ জরুরি, তাই না বলো বন্ধুরা? তো এখানে মোটামুটি ওরও খাওয়া প্রায়, পাতুরি দিয়ে ভাত শেষের দিকে। ও তো খেতেই ব্যস্ত, দেখবে কি। তো খাওয়া দাওয়া প্রায় এখানে শেষের দিকে। এরপরেই চলে এসছে মটন। এই ভাতের সাথেই মটন ছিল, মটনের জন্য আলাদা কোনো রাইস টাইস ছিল না। আর আমি ঝোলের থেকে বেশি শুকনো শুকনো মটনটা পছন্দ করি। আর খুব সফট ছিল, জুসি ছিল, দারুণ ছিল খেতে। আর মটন মোটামুটি বেশ 7-8টা পিস না খেলে হয় না, বলো তাই না বন্ধুরা? তো চলো, এখানে আমার বর তো মটন খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আর আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে। ভাত বেশি না খেলেও মটনটা কিন্তু বেশি করেই খেতে হবে, আমার তো তাই বলে। তোমাদের কি হয় সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বছরে তোমাদের কটা বিয়েবাড়ি খেলে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আমি চলে এসেছি এবার মটন, যেটা এতক্ষণ অপেক্ষা করছিলাম, ফাইনালি সেটা এবার খাচ্ছি। আর আমার ছেলে দেখো ওদিকে মনে হচ্ছে ঘুমিয়ে ঢুলে পড়ে যাবে, প্রায় 11:30-12টা বাজে। তো চলে এখানে খাওয়া দাওয়াটা প্রায় আমি করেই ফেলি। আর মটনগুলো কিন্তু প্রত্যেকটাই জুসি ছিল, সফট ছিল, দারুণ ছিল, টেস্টি। আর মটন কি বলো তো, সাদা ভাত দিয়ে আমার সবথেকে বেশি ভালো লাগে, রুটি বা পোলাও বা বিরিয়ানি থেকে। আর গরম গরম বেশ ছিল, অনেক সুন্দরই লাগছিল।
এখানে মাংস খাওয়া আমাদের প্রায় শেষের দিকে। এবার আমাদের আসবে চাটনি, পাঁপড়, মিষ্টি, যেগুলো প্রত্যেকটা বিয়ে বাড়িতে সচরাচর হয়েই থাকে। এখানে ও খাচ্ছে চাটনি পাঁপড়, আমিও খাচ্ছি। অবশেষে এসে গেছে রসগোল্লা, আর রসগোল্লাগুলো বেশ জাম্বো সাইজের ছিল, ভালোই ছিল। সবাই একটা দুটো তিনটে যে যটা ইচ্ছা নাও খাও, আনলিমিটেড ব্যাপার আর কি, সব ব্যাপারটাই। এখানে আমি সব থেকে আমার ফেভারিট মিষ্টি খাচ্ছি রসগোল্লা, তো ভীষণ ভালো ছিল, টেস্টটাও সুন্দর ছিল। তারপরে এসে গেছে সন্দেশ, তো খাওয়া প্রায় শেষ। এখানে হাত ধোয়ার জল এসে গেল, গরম গরম হাত ধোয়ার জল, বসে বসে হাত ধোয়ার মজাই আলাদা। তো ফাইনালি বিয়েবাড়ি খাওয়া দাওয়া শেষ, চলো বাড়ি যাওয়া যাক। গুড নাইট, সবাই ভালো থেকো, আবার দেখাবে পরের ভিডিও। আজকের মতো টাটা, বাই বাই।